চিন্তা করো না, চিকিৎসা করব। আচ্ছা, আবার কেমন লাগে? খারাপ লাগে। কখন খারাপ লাগে? যে সময় আমার জামাই আমার কাছে না, সে সময় খারাপ লাগে। ও, আপনার হাজবেন্ড আপনার কাছে আসলে আপনার অনেক খারাপ লাগে, তাই না? এরকম কয়দিন ধরে হয়েছে? কি হয়? পেশেন্ট হইলো আমার স্ত্রী। ও, তার মানে আপনার বউ? আমার বউ ও, আচ্ছা, অবস্থা খুবই সিরিয়াস। আসেন। আচ্ছা, শুনেন, হ্যাঁ, ঘটনা হলো যে সমস্যাটা কি বলেন তো? সমস্যা কইতে তো শরম করে। আপনি তো ডাক্তার, আপনার কাছে তো আর শরম পেলে চলবো না। না। রাত্রে যখন বউয়ের কাছে যাই না, ডাকিয়ে হরিয়ে দেয়। ও, তাকে হরাই দেয়, তাই না? তাহলে আমি কি করবো? ডাক্তার আমি কি করবো? আরে এ তো এইটাই বউরে বুঝাইলাম। বউ খেপা ধরছে, খালি কইবার নইছে ডাক্তার নিয়ে আহ। হ্যাঁ। তাই এই যে ডাক্তার নিয়ে আইলাম। ও, আচ্ছা ঠিক আছে, চলেন আপনার বাসায় চলেন দেখি। এটা তো অসুখ, আবার কিন্তু একটা দুঃখের কথা ওইটা। দুঃখের, আচ্ছা আগে বাসায় চলেন, তারপরে যাইয়া ট্রিটমেন্টটা করে নেই, বুঝবো কি হয়েছে। আসেন চলেন। আসেন। ডাক্তার আনতে পারাইছি, ডাক্তার আহুক। হয়তো আমার চিকিৎসা করবো, না হলে আর করবো। আহুক ডাক্তার। আহেন, এই যে এইটা বাড়ি। এটা আপনার বাসা না? শুনছাও না? আহেন ডাক্তার সাহেব, দেখেন দুঃখে কে তৈলা হয়ে রয়েছে। আমারও ভিতরে দুঃখ। এটা কি না? এইটা রোগী আমার বউ। আচ্ছা, আচ্ছা, এই যে ডাক্তার আনছি। তুমি না ডাক্তার খাল ডাক্তার ডাক্তার করলাম। ডাক্তার আনছি। দেখি জানতো আমার পেটটা দেন। চিন্তা করো না, চিকিৎসা করব। আচ্ছা, আবার কেমন লাগে? খারাপ লাগে। কখন খারাপ লাগে? যে সময় আমার জামাই আমার কাছে না, সে সময় খারাপ লাগে। ও, আপনার হাজবেন্ড আপনার কাছে আসলে আপনার অনেক খারাপ লাগে, তাই না? বুঝছি। ইউনিটেড ফিউজ চার্জ নাই। তাহলে আপনার এই সমস্যা এইটাই, হ্যাঁ, অসুখ এইটাই না? হয় রে অসুখ। আচ্ছা, চিতমতে এইদিকে তো দিগলা করেন। অসুখ তো মারাত্মক অসুখ। দেখতেন ছো ডাক্তার সাহেব, দেখলেন তো? হ্যাঁ। ওই আমি কাছে গেলেই ওর বেজুত লাগে। ভালো করে চিকিৎসা করবেন। আমি কাছে গেলে জানি ওর ভাল লাগে। আচ্ছা আচ্ছা, কঠিন চিকিৎসাই দিব বসতাছি। কইরেন। করতাছি চিকিৎসা তো অবশ্যই করবো। ফার্স্ট সিরিয়ালে চিকিৎসা করতে হবে, বুঝছে? সেকেন্ড অবশ্যই চিকিৎসা পোষাবো না। আচ্ছা, আগে চেকআপটা করে নই। কাপড় চাপড় সরান, কাপড় চাপড় সব সরাই ফেলা। হ্যাঁ হ্যাঁ, সেরকম। এটা বোধহয় ভক ভক করতেছে, ভক ভক। দেখি 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 দেখি।
এদিকে হান। সমস্যা তো অনেক বুঝছেন। আপনার বড় সমস্যা হইলো মনে হয় শারীরিক অবস্থা ওনার ঠিক আছে, কিন্তু ভিতরে অনেক টেনশন বিরাজ করে, বুঝছেন কি? আচ্ছা, আপনাদের কি ছেলে সন্তান আছে না? না ইয়া, নাই? না আপনাদের বিয়ে হয়েছে কয় বছর? বিয়েছে 3-4 বছর। 3-4 বছর এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? না কারণ অসুখ, বুঝতে পারছি। এত দারুণ সমস্যা বুঝছেন। এত সমস্যা দেখে তো আপনি নিয়ে এলেন। রাত্রে যে শোবার দেয় না বুঝছেন, আমার এই কাছে যাইবারই দেয় না। চাপাটা দিব কি ভাই? মানুষ যদি গেলে একটা মানুষের কাছে ভাই শান্তি, সে অশান্তি বেশি হয়, তাহলে কাছে যাবার দেব? কথা বুঝলাম না ডাক্তার সাহেব। কথা আপনি বোঝেন নাই? না। ওনার মনে করেন যে উনি যে মানুষ, হ্যাঁ, ওনার যে ভারসাম্য দেওয়া উচিত সেটা তো আপনি পারেন না। পারি না। হ্যাঁ, এই কারণে তো রাত্রে ওনার বগলে শুইতে গেলে আপনার ব্যবহার খারাপ করে, বুঝছেন? হ্যাঁ ডাক্তার সব ঠিকই কইছেন। আমি আরো মনে করছি ওই যে পেটে বুক বুক করে না, অনেকে আবার কাছে যাইবার দেয় না। ও পেটে বুকবুক করে কেন জানেন না? না। পেটে মনে করেন যে গ্যাস হয়ে পেটে জীবাণু সৃষ্টি হয়েছে, বুঝছেন? এই কারণে গ্যাস হয় এখান থেকে যেন বুকবুক বুকবুক করে ইয়ে হবে। আপনার তো আপনার বউ ঠিক আছে বুঝছেন, আপনার চিকিৎসা হইতে হবে, বুঝছেন? রাখেন, ওষুধটা পরে দিয়ে আগে একটু ট্রিটমেন্ট করে নেই, এদিকে করেন তো। আমার চিকিৎসা অনেক গো। হ্যাঁ, আরো পুরো না, আগে ওর চিকিৎসা করেন। রাখেন। ডাক্তার মানুষ তো জীবনটা চেক আপ করতে করতে পার করলাম। আপনি নিঃশ্বাস নিয়ে জোরে জোরে, হ্যাঁ জোরে, এভাবে জোরে নিঃশ্বাসটা নেন। আরে এটা তো বড় কে, হয়েছে। এই আপনি দিয়ে জানা কর। ভালো আবার ডাক্তারের চিকিৎসা ভালো। আচ্ছা, আমি আপনাকে যা প্রশ্ন করবো এখন বুঝছেন, আপনার সরাসরি উত্তর দিবেন। আপনার স্বামীদের রাত্রে থাকতে দেন না কেন আপনার কাছে? 3 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা দিতে পারে না। বাচ্চা ডাক্তার সাহেব আমি চেষ্টা করি, ওই তিন নাই না। ওই তিন আনা না? আচ্ছা, আপনি দেন ওর দোষ, উদয় আপনার দোষ, তাই না? এখানে তো দোষ আপনারও না, আপনারও না, বুঝছেন? এখানে হলো ক্ষমতার দোষ, বুঝছেন আমি কি? বুঝলাম না ডাক্তার সাহেব। বুঝেন নাই? মনে করেন যে মেয়েদের কিন্তু একটা চাহিদা থাকে, বুঝছেন? কি এর চাহিদা? আমি ওরে যা যা আগে কিনে দেই। আরে কাপড় চোপড় ভাত কাপড় ব্যাগ দিলে তো হবে না, এদের একটা চাহিদা থাকে। তাকে আপনি বুঝেন না যে উনি একটা মহিলা মানুষ, আপনার পুরুষ মানুষ, আপনার কাছে ওনার বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে আমার কাছে ওর। মহিলারা পেট ভরে ভাত খাইলে খালি তাকে শান্তি। আরো কিছু আছে বুঝছেন, আরো কিছু আছে, আর সবকিছু তো ভাইকে বলা যায় না, আপনি তো বুঝতে হবে। আমি বুঝলাম না ডাক্তার সাহেব। বুঝেন না? না। এই যে ধরেন যে 3-4 বছর ধরে বিয়ে করছেন, এখনো আপনাদের কোনো সন্তান আদি হয় নাই, এই কারণে কিন্তু ওনার মনটা অনেক খারাপ। এই কারণে রাত্রে যখন উনি বিছনায় যায় তখন হয়তো চিন্তা করে যে আমার একটা বাচ্চা ছেলে থাকলে আমি বুকে নিয়ে ঘুমাসতাম। ওইখানে যখন আপনি ওনার বুকে যাইতে চান তখনই তো সমস্যাটা হয়ে যায়। আমার ডাক্তার দিয়ে হরে দেয়। ওখানে আগে খাচ্ছি দেয় না, খাচ্ছি খারাপ ব্যবহার করে। আর এই যে শুনেন, আসল কথা কি, মানুষের দেহে সমস্যা থাকতেই পারে, বুঝছেন? কোনো সমস্যা তার বইলে আসে না। তো ওনার যে সমস্যাটা আমি বুঝতে পারছি, আপনি ঠিক আছেন, আপনি অল রাইট, কিন্তু উনি তো ডিস্টার্ব। ও তাহলে অসুখ আমার ভিতরে। জি জি জি, আপনার ভিতরেই সমস্যা। আমি না সুস্থ সবল। সুস্থ থাকলে কি হবো, কিন্তু আপনার দেহের ভিতরে যে পাওয়ার প্যাপটনি আছে ওটা কম, বুঝছেন কি? আমি আপনার ওষুধপাতি লেখা দিয়ে যাইতাছি, আপনি কন্টিনিউ ওই ওষুধগুলা খাবেন, আপনার দেহের যে সমস্যা সলভ হয়ে যাবে। এখন এগুলা ডাকেন ডাকেন ডাকেন, হয়ে গেছে আপনার খাইরা খাও। পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, এখন আপনি ডাকেন সব। আপনার নামটা ধরো কি? আমার নাম শরীফ। শরীফ, তাই না? শরীফ ভাই, আসল কথা কি, আমরা তো ডাক্তার মানুষ, অনেক সমস্যাই আমরা সমাধান করে থাকি। তাই আমি আপনাকে প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি, আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন। হ্যাঁ, ওষুধটা খাইলে ইনশাআল্লাহ আপনার 1-1.5 মাসের মধ্যে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে।
রাত্রে শুইতে গেলে আর ডিস্টার্ব হবে না। ও তাইলে আমারই ওষুধ খাওয়ান লাগবো, হুম, ঝামেলা করে ওইটি আমার খাওয়ান লাগবো। বুঝলেন না? আচ্ছা লেহেন, দামি ওষুধ লিখবেন যাতে খাইলে না সুস্থ সবল হই। আমি প্রিসক্রিপশন করে দিয়েছি, বুঝছেন? ওষুধগুলা কন্টিনিউ নিয়মিত খাবেন, খাওয়ার পরেই দেখবেন যে হয়ে গেছে গা। সংসারে জানি সুখ শান্তি আহে ডাক্তার সাহেব। আর দামি কোনায় লাগতাছি। লেহেন, ওষুধ লিখে দিয়ে গেলাম, বুঝছেন? হ্যাঁ এটা আপনি ভালো ডাক্তারের দোকানে গেলে এই ওষুধটা পাবেন। আর যেগুলা লিখে দিছি এগুলো তো আমার কাছে নাই, আমি কি দিয়ে যাইতাম? ওষুধ ডাক্তার সাহেব খামো না, কিন্তু অসুখটা বুঝলাম না। অসুখটা বোঝেন নাই? না ডাক্তার সাহেব, অসুখটা হলো যে আপনার অসুখটা হলো যে পুরুষদের যে ক্ষমতা থাকে, বুঝছেন? আমার ক্ষমতা আছে। না না, আপনার ক্ষমতা নাই। ক্ষমতাটা হলো মনে করেন যে থাকার দরকার হলো 10 ভাগ, কিন্তু সেখানে আপনার মধ্যে আছে 3 ভাগ, 9 ভাগ না যায়, বুঝছেন? এগুলা কি কোন ধান কাটবার গেলে ব্যাগ কামলা গোছাইয়া বুঝা বেশি নেই আমি। আরে ধান কাটা কাম আর এই কাম তো সে কাম আর এই কাম এক কাম না, বুঝছেন? তাহলে এইটা আমার খাওয়ান লাগবো। হ্যাঁ হ্যাঁ, এই যে শুনেন একটা কথা কই, বুঝছেন? আমি ভালো ওষুধ লেগে দিয়েছি, ওষুধটা কয়দিন খাইলেই ঠিক মতো হবে সবকিছু, সংসার ভালোভাবে করবে, বুঝছেন? আর কোনো কেমন করে না, ঠিক আছে? এই আপনার বউটা তো খুব বুদ্ধিমান, আপনি তো একটা বেকুব, বুঝছেন? বুদ্ধি আছে? বুদ্ধি থাকো না? ওষুধটা লেগে দিয়ে গেলাম না, হ্যাঁ ওটা আপনি কন্টিনিউ খাইয়েন, ওটাই খাবেন। এলো সকালবেলা বাসি বেড়ে খাবেন, আর রাত্রে শোয়ার আগে খাবেন, 2 বেলা। 2 বেলা। মনে করে দিও 2 বেলা খাওয়ান লাগবো। আচ্ছা অসুখ হইলো ওর ভিতরে আর ওষুধ খাওয়ান লাগে আমার অশান্তি বাজায়। আপনি বুঝছেন ভালোই আছেন, কিন্তু আপনার স্বামীর একটু ডিসকাস্টিং, তো সমস্যা নাই, আমি যে ওষুধ লেগে দিয়ে গেলাম ওই যাবো গা। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আপনার লগে আমার কথা আছে বাইরে। আচ্ছা চলো। আহেন, এই যে টেহা দেন লাগবো। হ্যাঁ, টাকা তো দিবেনই, টাকা তো অবশ্যই। আহেন, তাহলে রোগী আসি। আহেন ডাক্তার সাহেব, এই যে যেটা কইলে চাইছিলাম হ্যাঁ বলেন। বউয়ের সামনে কইলাম না, বুঝছেন? হ্যাঁ, আমি ডাক্তার সাহেব অসুখটা ঠিক বুঝলাম না। আরে এদিকে আসেন, এদিকে আসেন। আপনার কথাটা আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু মনে করেন যে এই যে যে সময়টা হয়, বুঝছেন, হ্যাঁ। এই সময়টারে এত সংকীর্ণ না, আর একটু লং করতে হবে। ও মানে আমি যে থাকি ওই সময়টা লং করে রাখবো। জি 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 জি। আচ্ছা এত কথা বাদ দেন, আসল কথা কি মনে করেন যে পুরুষ মানুষের কোনো সমস্যা থাকলে, সমস্যা থাকতেই পারে, মাটির শরীর বোঝেন নাই, সমস্যাটা থাকলে ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে, ওষুধপাতি খাইলে তার দেহের সমস্যাটা দূর হয়ে যাবো গা। তাহলে এই যে এই ওষুধ খামু আমি। এই যে ওষুধটা লেগে দেখেছি না, এটা আপনি কন্টিনিউ 1 মাস খান, 1 মাস পরে দেখবেন যে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। এই যে টেহাটা রাখেন, আচ্ছা আর এই ওষুধ খেয়ে হ্যাঁ। যদি আমার সংসারে সুখ শান্তি থাকে না, আপনার বাড়িতে মিষ্টি নিয়ে যাবো। আচ্ছা সমস্যা নাই, এই যে আমি যে ওষুধ লিখে দেখলাম না, এটা আপনি 1 মাস খান, 1 মাস পরে দেখবেন যে আপনার সংসারে কোনো নারায় ঝগড়া নাই, ঠিক আছে? আপনি যা বলবেন তাই শুনবে। আসি তাহলে, হ্যাঁ? আমি আরো মনে করছিলাম আমার বউয়ের ভিতরে বানো সুখ। না না না, আপনার সমস্যা, বউ ভালো আছে না? বউ ভালো আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করছ ডাক্তার আনলাম বউয়ের চিকিৎসা করবার নাকি, এখন দেখি যে আমার ভিতরে অসুখ, আরো শরম পাইয়া নইলাম। আর শরম পাইলে কি হবো? অসুখ বিসুখ নিয়ে কোনদিন শরম পাওয়ার নাগে না। অসুখ বিসুখ হইলে ডাক্তারের কাছে খুইলা কর নাগে। ওখান থেকে যত কঠিন অসুখই হোক, শরম না পাইয়া ডাক্তারের কাছে খুইলা খুমু। বুঝছো না? যাই দিয়ে আসলাম প্রিসক্রিপশন করে ওষুধটা খাই। আর এই যে আপনাদের যদি গেলে সংসারে এরকম কোনো সমস্যা থাকে, বুঝছেন, আপনারা চিন্তা ভাবনা বাদ দিয়ে ডাক্তার কাছে যায়েন। ডাক্তাররা ইচ্ছা করলে সংসারটা সুস্থ করে দিতে পারে, বুঝছেন। আর মনে করেন যে দেহের কোনো সমস্যা থাকলে তো ডাক্তার ছাড়া ধরার কোনো জো নাই। দেশে বা ডাক্তাররা অভাব নাই কে? আপনারা বুঝছেন নির্ভয়ে ডাক্তার কাছে যায়েন। ডাক্তাররা পরামর্শ দিলে আপনার সংসারটা একবারে মনে করেন যে কারেন্ট, কোনো ঝগড়া নাই, সুস্থ স্বাভাবিক, বুঝছেন।